ইসরায়েল আমেরিকার হামলার পর থেকে পার্শ্ববর্তী একাধিক দেশে হামলা চালিয়েছে ইরান, কাতারও বাদ যায়নি। আর এবার ক্ষেপণাস্ত্র হামলা প্রতিহত করল কাতার। ক্ষেপণাস্ত্র হামলা প্রতিহত করা হয়েছে। বিমান প্রতিরক্ষা ব্যবস্থা এই ক্ষেপণাস্ত্র হামলা প্রতিহত করেছে জানিয়েছে কাতার প্রশাসন। মধ্যপ্রাচ্যে যুদ্ধে ষষ্ঠ দিন কাতারের উপর একাধিক বিস্ফোরণ। দোহার আকাশে বিস্ফোরণের শব্দ শোনা যাচ্ছে। দোহাতে নতুন করে বিস্ফোরণ, আতঙ্ক ছড়িয়েছে। অন্যদিকে তেহরানে পুলিশ বেস একেবারে ধ্বংস হয়ে গিয়েছে। সেই ছবি রেখেছি আপনাদের সামনে। একদিকে যখন ইসরায়েল আমেরিকা হামলা চালাচ্ছে ইরানের ওপরে, পাল্টা ইরান হামলা চালাচ্ছে। ইরানের রাজধানী তেহরানে পুলিশ বেস পুরোপুরি ধ্বংস করে দেওয়া হয়েছে। একের পর এক বিল্ডিং মিসাইলের হামলায় পুরোপুরি ক্ষতিগ্রস্ত। দুই পক্ষই একে অপরকে বোমা বর্ষণ করছে। একদিকে আমেরিকা থেকে থেকে হুঙ্কার ছাড়ছে যে আমরা দেখে নেব, ইসরায়েলও শেষ দেখার কথা বলছে, এবং ইরান অপেক্ষাকৃতভাবে একটু মিলিটারিলি সামরিকভাবে কমজোর হলেও তারাও কিন্তু কোথাও একটুখানি ভূমি ছাড়তে রাজি নয়। যেটা আজকে সকালে ইউক্রেন বলেছে যে আমাদের কাছে অ্যান্টি ড্রোন আছে, ইরানের যত ড্রোন আছে আমরা নামিয়ে দিতে পারি। তো অবভিয়াসলি রাশিয়া ইরানকে সাপোর্ট করছে, তো ইউক্রেন ইরান বিরোধী শক্তিকে সাপোর্ট করছে। অস্ট্রেলিয়া আজকে যুদ্ধে যোগ দেওয়ার কথা বলেছে। কানাডা গতকাল অবধি বলেছিল আমরা এই যুদ্ধে নেই, আজকে বলেছে না, হয়তো আমরা এই যুদ্ধকে এড়াতে পারবো না। না চাইতেও জড়িয়ে গেছে শ্রীলঙ্কা, কিছুটা না চাইতেও একটুখানি ভারতের ওপরও আজ এসছে। আপনারা জানেন গতকাল সাবমেরিন টর্পেডোর, ইউএস সাবমেরিন আর ইরানিয়ান জাহাজের টর্পেডো আঘাতের পরে। এছাড়া ইরান হুমকি দিয়েছে যে আমরা পৃথিবীতে যেখানে যেখানে ইসরায়েলের এমবাসি আছে আঘাত করব। সেটা ভারতের জন্য চিন্তার ব্যাপার, কারণ ভারতের দূতাবাস আছে দিল্লিতে, আছে কনসুলেট আছে মুম্বাইতে, বেঙ্গালুরুতে। তো এইগুলো দেখতে হবে যে ইরান আর কি কি করে। স্টেট অফ হরমুজে একদিকে যেমন ইরান বলছে যে আমরা কাউকে যেতে দেবো না চায়নার জাহাজ ছাড়া, সেইখানে আবার দেখা যাচ্ছে যে ইউএস বলছে আমরা 48 ঘন্টা এমন আঘাত করব ইরানকে যে তারা সব ভুলে যাবে, এবং স্টেট অফ হরমুজ দিয়ে আমরা গ্যারান্টি দিচ্ছি। ইরানের আক্রমণের নিশানায় আবুধাবি, আর এবার আবুধাবির আকাশে ফের দেখা মিলল মিসাইলের। এদিকে প্রায় প্রতিদিনই হুঁশিয়ারি দিচ্ছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরানে এয়ার স্পেস দখল করার সময়ের অপেক্ষা ফের হুঁশিয়ারি দিয়েছে আমেরিকা। ইরানের মিসাইল এবং মিসাইল লঞ্চার দুই পুরোপুরি ধ্বংস করা হবে হুঁশিয়ারি দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। হুঙ্কারের মধ্যে ইরান হামলা নিয়ে সেনেটে স্বস্তি ডোনাল্ড ট্রাম্পের। ইরান থেকে সেনা ফেরানোর প্রস্তাব সেনেটে পেশ করেছিল ট্রাম্পের দল। রিপাবলিকান পার্টির সেনেটর 53-47 ভোটে আমেরিকার সেনেটে সেই প্রস্তাব ভোটাভুটিতে পরাজিত হয়েছে। যেহেতু উনি সিনেটের স্বস্তিটা পেয়েছেন, সিনেটের অনুমতি পেয়েছেন, এখন উনি অনুমতি ছাড়াই কাজ করতে ভালোবাসেন আমাদের ডোনাল্ড ট্রাম্প। এখন যখন অনুমতি পেয়ে গেছে ওনার, যার সাধারণত দেখা যায় তাই স্বেচ্ছাচারিতা আরো তীব্রতর হয়, এবং যে আক্রমণের ধাঁচ যে আরো বাড়াবে কোনো সন্দেহ নেই। সুতরাং আগামী দিনে আরো ভয়ঙ্কর একটা পরিস্থিতি হয়তো অপেক্ষা করে বসে আছে। এবং আমেরিকার যারা ডিফেন্স রিপোর্ট বেরোচ্ছে তাতে পরিষ্কার বলছে যে ইরান এখন কিন্তু আর সেই মিসাইল সেভাবে ব্যবহার করছে না। তাদের মিসাইল ব্যবহারেও একটা দেখা গেছে যে অনেকটা কমে আসছে, অর্থাৎ তাদের রিজার্ভ বিশেষ নেই, এটা তারা বলছে। অর্থাৎ আমেরিকা মোটামুটি মনে করছে যুদ্ধ প্রায় জিতে গেছি, এই একটা মনোভাব এসে গেছে। এখন তো সিনেট যখন অনুমতি দিয়েছে যা খুশি করা যাবে, এই একটা মনোভাব নিয়ে কিন্তু আগামী যতদিন যুদ্ধ হয় ততদিন কিন্তু ডোনাল্ড ট্রাম্প সেভাবেই চলবেন। উনি মনে করছেন যে ওনার দেশে অ্যাটলিস্ট কোনো বাধা নেই, এবং দেশের বাইরেও তো অনেক বন্ধু বান্ধব রয়েছে, ভয় পাচ্ছে সবাই কেউ প্রত্যক্ষ পরোক্ষভাবে সবাই ওনার সঙ্গেই আছে। সুতরাং ইরান যুদ্ধটা উনি প্রায় জিতে ফেলেছেন, এটা উনি নিজেও মনে করছেন, এবং যারা আমরা দূর থেকে দেখছি তাতে অনেকেরই ধারণা হচ্ছে যে বোধহয় কিছুটা এক পেশা যুদ্ধ বোধহয় চলছে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।